সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে তাঁর সুনাম নেই। তিনি এক ঝাঁক সাংবাদিকের মুখোমুখি এরকম ছবি গুগল সার্চ ইঞ্জিনে নেই। সেই নরেন্দ্র মোদী এবার পডকাস্টে খাতা খুললেন। मेरे लिए पॉडकास्ट पहली बार हो रहा है और इसलिए मेरे लिए भी ये दुनिया बिल्कुल नई है। তিনি এলেন, বললেন ভগবান নন, তিনিও রক্ত মাংসের মানুষ। ছেড়ে দেওয়ার পাত্র নয় কংগ্রেস। পডকাস্ট সম্প্রচার হওয়ার পরেই শুরু কটাক্ষ। এই প্রথম পডকাস্টে আবির্ভাব, সেটাই একমাত্র চমক নয়। এমন একজনকে সাক্ষাৎকার দিলেন যিনি সাংবাদিক নন। নাম নিখিল কামত। নিখিলের 2 স্টার্টআপ সংস্থা শেয়ার ব্রোকারেজ আর অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবসা করে। 310 কোটি আমেরিকান ডলারের সম্পত্তি। 2024 সালে ফোর্বস পত্রিকার বিশ্ব বিলিয়নিয়ারদের তালিকায় ছিলেন নিখিল। নিখিলের সঙ্গে মোদির আলাপ আজকের নয়। স্টার্টআপ কর্তার বাবা মারা যাওয়ার পর শোক প্রকাশও করেন প্রধানমন্ত্রী। 2023 সাল থেকেই ব্যবসায়ী নিখিল পডকাস্টে মন দেন। তাঁর অতিথিদের মধ্যে আছেন শিল্প বাণিজ্য থেকে শুরু করে সিনেমা জগতের বড় বড় নাম। अब तक कितने पॉडकास्ट किए आपने? 25 सर। 25। हाँ, इन डेप्थ में करते हैं। ज्यादातर पॉडकास्ट जो हमने किया है इज अबाउट एंटरप्रेन्योरशिप। ভোট বড় বালাই, আর তাই লোকসভা ভোটের আবহে প্রায় 80টি সাক্ষাৎকার দেন নরেন্দ্র মোদী। তার একটিতে প্রধানমন্ত্রী বলেছিলেন পরমাত্মা তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। पहले जब तक माँ जिंदा थी मुझे लगता था कि शायद बायोलॉजिकली मुझे जन्म दिया गया है। माँ के जाने के बाद इन सारे अनुभवों को मैं जोड़ करके देखता हूँ तो मैं कन्विंस हो चुका हूँ। गलत हो सकता हूँ, लोग लेफ्टिस्ट लोग तो मेरे धज्जियां उड़ा देंगे, मेरे बाल नोच लेंगे। मैं कन्विंस हो चुका हूँ कि परमात्मा ने मुझे भेजा है। সেবার বিরোধীদের ব্যঙ্গের মুখে পড়েন প্রধানমন্ত্রী। রাহুল গান্ধী বলেন, কোন সাধারণ মানুষ কথা বললে তাকে সোজা মনোচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হতো। 24-এর লোকসভা ভোটে বিজেপি সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা হারায়। 2019-এর তুলনায় 47টি আসন বেশি পায় কংগ্রেস। ভোটের ফল নিয়ে বিজেপিকে নিশানা করতে গিয়েও রাহুল গান্ধী টেনে আনেন প্রধানমন্ত্রীর দৈব ব্যক্তিত্বের কথা। हिंदुस्तान के प्रधानमंत्री सबको कह रहे हैं कि भैया आप लोग बायोलॉजिकल, पूरा हिंदुस्तान बायोलॉजिकल, नरेंद्र मोदी नॉन बायोलॉजिकल। और फिर भगवान ने चुनाव में उन्होंने उनको सबक सिखा दिया। अवधेश सिंह ने अयोध्या में बीजेपी के कार्यकर्ता को हराया है। নিখিল কামতের পডকাস্টে কিন্তু মোদির মুখে সম্পূর্ণ উল্টো কথা। गलतियां होती होगी, मुझसे भी होती होगी। मैं भी मनुष्य हूं, मैं कोई देवता थोड़ा हूं। मनुष्य हूं तो गलती होती है। बद इरादे से गलत नहीं करूंगा। নিজের ওপর দেবত্ব আরোপ করে কটাক্ষের শিকার হন। মানুষ হয়েও ছাড় নেই। পডকাস্ট সম্প্রচার হতেই ফের আসরে বিরোধীরা। अगर वो ये कह रहे हैं कि वो देवता नहीं है तो मुझे लगता है वो ये कहना चाह रहे हैं वो ईश्वर हैं। आज उनको यह एहसास हो रहा है, अहंकार उनका कहीं ना कहीं अब समझ में आ गई है कि अहंकार से न समाज चलता है, न देश चलता है, न कोई भगवान बन करके आम जनमानस की समस्याओं का इस तरह से झूठा जो जुमला पढ़ते हैं उसका निदान हो सकता है। 2014 সালে মোদী প্রথম ক্ষমতায় আসেন। বিজেপি পায় 282টি আসন। 2019-এ 303, 2024-এ সেটা গিয়ে নেমে দাঁড়ায় 240-এ। গণতন্ত্রে ভোটেরই ভগবান, জনতা জনার্দন। সে যে কখন কাকে ওপরে তোলে আর শটান মাটিতে ফেলে আছাড় মারে, হিসেব মেলানো কঠিন। ভোটের বালাই কি তাহলে দেবতাকে মানুষের স্তরে টেনে নামালো?